10K হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। কংগ্রাচুলেশন ফর 10K। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা তোমাদেরকে বলেছিলাম যে 10,000 সাবস্ক্রাইব পূরণ হলে আমি কিছু মানুষকে সাহায্য করব, একটু যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, কারণ আমি সেইভাবে তো পারবো না। তাই যেরকমভাবে পারবো করার চেষ্টা করব। তখন পরে আবার সমর্থ হলে, তখন যদি উপরালা তাকায় চাকরি বাকরি পেলে, তখন আমি সবসময় সাহায্য করার চেষ্টা করব। তা এখন আমি যাব, আমি আর আমার বন্ধু বিপ্লব দুজনে মিলে যাব। আজকে আমি তাড়াতাড়ি করে সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমি যাচ্ছি। তা চলো তোমরা দেখো। আমরা দু বন্ধু মিলে বার হয়ে গেলাম এই দুপুরবেলাতে, বাজারে চলে আসলাম। এটা হচ্ছে নিমতলা। আর কেনাকাটা কিছু করলাম। বাজার করার পর আমরা দুজন তোমার বহরমপুর কোর্ট রেল স্টেশনের কাছে চলে গেলাম। এখানে কিছু অসহায় মানুষদেরকে আগে কিছু খাবার দেওয়ার চেষ্টা করব। চলো, আজ তোমাদের ভালোবাসাতে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। যতটুকু পেরেছি, যতটুকু সমর্থ আমার হয়েছে, ততটুকু সমর্থ দিয়ে আমি চেষ্টা করেছি এবং অনেক দোয়া ভালোবাসাও পেলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমার ইউটিউব থেকে যদি কোনোদিন কিছু করতে পারি, তাহলে আমি অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। আর আজকে সেই দিনটা। আমার প্রতিজ্ঞা সে অনেক আগে থেকেই ছিল যে আমি একজন ইউটিউবারের দেখেছিলাম, তখন আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো এবং আমি বলেছিলাম আমি যদি পারি অবশ্যই দেবো। আজকে সেই দিনটাকে তোমরা উপহার দিলে আমাকে, আমার খুবই ভালো লাগলো। এবং সবগুলো ভিডিওতে তুলে ধরা হচ্ছে না এবং ভিডিও করতে আমাদের কীরকম অস্বস্তি বোধ লাগছে। তো যাই হোক, অপরের দিকে একজন আছে বললো আমাদেরকে, তাই আমরা যাচ্ছি এবং অনেক অনেক ভালো লাগছে। আমার সাথে বিপ্লবও আছে। এই যে মানুষটার পা নেই, এই মানুষটাকে যখন দিতে গেলাম না, তখন মানুষটা চুমকে উঠে পড়লো, মানে ডাকলাম আর সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের জন্য দোয়া করতে লাগলো। এটা মানে কি বল, খুবই খারাপ লাগে। যাই হোক, আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো। আমি যেদিন চাকরি পাবো সেদিন এর থেকে অনেক বড় করে অনেক এর থেকে অনেক মানুষকে আরও সাহায্য করব। তো চলো আমরা এখন মেডিকেলে যাব। আর তোমাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস, তোমাদের জন্য কিন্তু আমি এই সাহায্য করতে এলাম। এই লোকের যেমন দুটি পাই নেই, দেখতে পাচ্ছ। মেডিকেল এসছি, এই দেখো মেডিকেলে আসার পর আমি আরও চমকে গেলাম। মেডিকেলে এত অসহায় মানুষ আছে, মানে কি বলবো, সবাইকে আমি দিতে পারলাম না একবারে। যেগুলো মানে খুবই অসহায় সেগুলোকে দিলাম। মেডিকেলে সব থেকে বেশি মানুষ অসহায় থাকে। তা মেডিকেলে অবশ্যই তোমরা যদি কেউ পারো এসে সাহায্য করবে। যে কোনো মেডিকেল সেন্টারে যাবে, সেখানে গেলেই তোমরা অনেক দেখতে পাবে। তারপরে আমি মেডিকেল বলে না, রাস্তাঘাটেও আমি যদি দেখতে পেয়েছি তাদেরকেও দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার চোখের সামনে যে কটা পেয়েছি দিয়েছি, যতটা সম্ভব হয়েছে আমার। ফাইনালি আমাদের দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। আমজাদ ভাই আর আমি। এরপরে সন্ধ্যার দিকে আমি টিউশন পড়িয়ে এসে দেখছি বিপ্লব বলছে কেক নিয়ে আসতে হবে, কেক কাটতে হবে, নাহলে হবে না। তাই জোর করে কেক নিয়ে আসা করালো এবং আমরা স্ন্যাক বেকারিতে চলে আসলাম। এখানে এসে 10K লিখে একটা ছোট্ট থেকে কেক নিয়ে আমরা সবাই মিলে আমাদের রুমে কাটবো। তা চলো তোমরা দেখো, রুমে চলে এসেছি এবং সবাই মিলে খুব আনন্দ ফুর্তিতে আমরা কেকটা কাটলাম এবং খুবই ভালো লাগলো। যাই হোক, আমি কোনোদিন বার্থডে পালন বা এটা ওটা করিনি, তা আজকে প্রথম এইভাবে কেক কাটছি, তা এটা কীরকম অনুভূতি লাগছে। যাই হোক, অনেক ভালো লাগলো। সবই কিন্তু তোমাদের জন্যই হলো। 10K হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। কংগ্রাচুলেশন ফর 10K আমজাদ ভাই। অনেক মেহনত করে আজ ভাই এত স্ট্রাগল করে ভাই 10K হলো, তাই না? অনেক কংগ্রাচুলেশন ফর 10K ভাই। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কেকটা তাহলে কাটি। অবশ্যই।
Congratulations for Joske. Congratulations for Joske. তুমি কা তুমি আমার এই ভিডিওগুলো আমার বাড়িতে সবাই দেখে, তা যাই হোক বন্ধুদের সঙ্গে একটা কেক কাটলাম, বাড়িতে অবশ্যই কাটবো। তানিয়া দেখে হয়তো কান্না করবে। তানিয়া তোমার জন্য নিয়ে যাব একটা কেক। তা চলো, তোমাদের ভালোবাসায় আজকে আমরা একটু আনন্দ করতে পারলাম। তা আমরা এখন কেকটা কাটার পর আজকে আমি চিকেন টিকেন এনেছিলাম, এখানে রান্নাবান্না হয়েছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। যাই হোক ভাইকে ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় আজকে 10K পূরণ হলো। তার জন্য এরা জোর করে আজ সেলিব্রেশন করলো। তা আমরা সবাই মিলে থাকলাম। এই দেখে সবাইকে তো চিনো। আর এই যে জাকির, এটা হচ্ছে জাকির। আমরা ঘরের মধ্যেই সীমাবদ্ধ ভাবে এটা করলাম, যাতা অবস্থা করে দিয়েছে আমাকে। আচ্ছা যাই হোক, লাগাই না কিন্তু কেকটা কেটে ওই করে শুধু একটু দিবা, এই দেখো ভাগ করে দাও। এই ভাত পুড়িয়েছে কোথায়? এত সুন্দর ভাত হয়ে যাবে, ভাত পুড়ি থাক, ওটা পড়ে নেওয়া যাবে, পড়ে নেওয়া যাবে, তুই দাও। খাওয়া দাওয়া করে একবারে আমি আমার রুমে চলে যাবো, সবাই রুমে চলে যাবে, গিয়ে পড়া হবে। চলো তাহলে খাবারটা খেয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো।